আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো চতুর্থ ক্লাসে তোমাদেরকে করাবো 12 থেকে 15 পর্যন্ত। তাহলে চলো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। আজকে এই 12 নম্বরে বলছে কি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে জেড স্কয়ার এর বর্গ নির্ণয় করার জন্য। তাহলে প্রথমে আমরা স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার এটাকে বর্গ দিয়ে নিলাম। বর্গ, এখান থেকে আমি প্লাস কমন নেব। স্কয়ার প্লাস কমন নিলে ওয়াই স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস জেড স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আর স্কয়ারটা এখানে দিয়ে দেব। তাহলে আমরা যদি এই এক্স কে এ বলি আর ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ারকে যদি বি বলি, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। আমরা a প্লাস বি এটাকে যদি a ধরি, এই যে এটাকে যদি আমরা a বলি আর এটাকে যদি আমরা b বলি, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ইউজ করতে পারতেছি। তাহলে আমরা লিখতে পারতেছি a স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্র 2 a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে y স্কয়ার মাইনাস z স্কয়ার। তো ab প্লাস y স্কয়ার মাইনাস জেড স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে বর্গ করে দেই। এক্স স্কয়ার হোল স্কয়ারের বর্গ হচ্ছে x⁴, আর এই যে 2 ইনটু a স্কয়ার এটার সাথে গুণ অবস্থায় আছে, আর 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি পাবো 2 a স্কয়ার y স্কয়ার প্লাস a মাইনাস এটা হবে 2 a স্কয়ার জেড স্কয়ার প্লাস, এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, ওয়াই কে যদি আমরা এ বলি আর জেড কে যদি আমরা ভি বলি, বা ওয়াই স্কয়ার কে যদি আমরা এ ধরি জেড স্কয়ার কে যদি বি ধরি, তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি স্কয়ার মাইনাস সূত্র 2 এ হচ্ছে ওয়াই স্কয়ার, বি হচ্ছে জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল স্কয়ার। তাহলে স্কয়ার প্লাস 2 স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 স্কয়ার জেড স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ারকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার প্লাস আর জেড স্কয়ার হোল স্কয়ারকে যদি বর্গ করি তাহলে পাবো জেড টু দি পাওয়ার 4। ইচ্ছে করলে তোমরা এখানে অ্যানসার লিখলে অঙ্ক হয়ে যাবে, আর যদি সেটা না করো, যদি তোমরা সাজিয়ে দাও তাহলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কয়ার y স্কয়ার, তারপরে মাইনাস 2 স্কয়ার জেড স্কয়ার মাইনাস কি আছে আর 2y স্কয়ার জেড স্কয়ার, 2y স্কয়ার জেড স্কয়ার। এখানে অ্যান্সার দিতে পারো চাইলে। আচ্ছা আচ্ছা, আমাদের 12 নম্বর অঙ্ক। 13তে দেখি কি বলছে, দেখি 13 নম্বরে কি বলছে একটু খেয়াল করি আমরা। 13 নম্বর বলছে a মাইনাস 2b মাইনাস c এর বর্গ করার জন্য। তাহলে এটা আমরা বর্গ দিয়ে দিই, a মাইনাস 2b মাইনাস 2c হোল স্কয়ার। আমরা এই অংশটাকে a বলবো আর এটাকে b বলবো, তাহলে আমরা মাইনাস 2b মাইনাস 2 এটাকে আলাদা করে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা a মাইনাস 2b কে a ধরি আর এটাকে যদি c কে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এ হচ্ছে a মাইনাস 2b হোল স্কয়ার মাইনাস সূত্র 2 এ হচ্ছে a মাইনাস 2b
বি হচ্ছে সি প্লাস সি স্কোয়ার। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে আবার তুমি সূত্র প্রয়োগ করতে পারবে। এটা যদি এ বলা হয় আর এটাকে যদি তুমি বি ধরো, এটাকে এ ধরলে এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আবার দ্বিতীয়বার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দেব, এ স্কয়ার মাইনাস সূত্র 2, এ হচ্ছে এ, বি হচ্ছে 2b, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর এই বিষয়টা একটা খেয়াল করো যে 2 এটার সাথে 2c আর এটা a - 2b এটার সাথে গুণ অবস্থায় আছে, তো তুমি এটা এই লাইনে গুণ করে দাও। আমরা যদি গুণ করি 2c অথবা 2ac মাইনাসে প্লাস 2 দুগুণে 4 4bc আর এখানে আছে কত c স্কয়ার। তাহলে এটা স্কয়ারের বর্গ স্কয়ার, এটা যদি গুণ করে দাও -4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 2ac প্লাস 4bc প্লাস c স্কয়ার। তুমি চাইলে এখানে অ্যান্সার দিতে পারো, আর যদি এটা এখানে অ্যান্সার না দাও, তুমি যদি এটাকে সাজিয়ে দাও, তাহলে সাজিয়ে দিলে হবে কি, সাজিয়ে দিলে হয়ে যাবে a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 4ab মাইনাস 2ac প্লাস 4bc। এখানে অ্যান্সার দিতে পারবো। এই ছিল আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। 14 নম্বর বলছে 3x - 2y + z এর বর্গ করার জন্য। তাহলে প্রথম আমরা পূর্ণ সংখ্যাটাকে বর্গ করে দিই, এর উপর বর্গ দিয়ে দিলাম। বর্গ দিয়ে এই প্রথম যে দুইটা পদ আছে, এই দুইটা পদকে a ধরবো আর এটাকে b ধরবো। তাহলে আমাকে কি করতে হবে, 3x - 2y প্লাস z, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে নিলাম। 3x - 2y কে যদি আমি a ধরি আর z কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি হবে, a স্কয়ার প্লাস সূত্র 2, a হচ্ছে 3x - 2y, b হচ্ছে z প্লাস z স্কয়ার। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে আবার একটা দ্বিতীয়বার সূত্র পড়ে গেছে। এই 3x কে যদি আমি a বলি আর 2y কে যদি b বলি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র দাও, a স্কয়ার মাইনাস সূত্র 2, a হচ্ছে 3x, b হচ্ছে 2y প্লাস b হোল স্কয়ার। আর এই 2 × 3x - 2y × z, এই তিনটা এইগুলো আছে গুণ অবস্থায় আছে। তাহলে এই xটা এটার সাথে গুণ করে দিবা আর এই 2 3x এর সাথে গুণ করে দিবা। তাহলে যেটা আমরা গুণ করি 3 দুগুণে 6 x z প্লাস এ মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, এটা হবে y 4yz আর এখানে আছে কত z স্কয়ার। তাহলে 3 এর বর্গ হচ্ছে 9 স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 x y প্লাস 2 এর বর্গ হচ্ছে 4 y স্কয়ার প্লাস 6x z মাইনাস y z প্লাস z স্কয়ার।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি চাও এখানে অ্যান্সার দিতে পারো, এখানে অ্যান্সার দিলে অঙ্ক সঠিক হবে। আর যদি না বলে যে তোমরা সাজিয়ে দেবে, তাও করতে পারো। যদি এটাকে সাজাতে যাও তাহলে প্রথমে আসবেন কি আছে এখানে, প্রথমে দিতে পারো 13 নম্বর 14 নম্বর অঙ্ক, 9 স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তারপরে দিতে পারো প্লাস জেড স্কোয়ার, তারপরে সাজাতে পারো মাইনাস 12xy, তারপরে কি সাজানো যেতে পারে, প্লাস 6xz, তারপরে মাইনাস 4yz। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। পনেরো নম্বরে বলছে কি বিসি প্লাস সিএ প্লাস এবি এর বর্গ নির্ণয় করার জন্য। তাহলে প্রথমে আমরা বিসি প্লাস সিএ প্লাস এবি বর্গ দিয়ে দিলাম। তো প্রথমে এই দুইটা পদকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এটাকে আমরা বিসি প্লাস সিএ এটাকে প্রথম বন্ধনী দিয়ে আলাদা করে নিলাম, এবি। এখানে একটা সেকেন্ড বন্ধনী ইউজ করে স্কয়ারটা পুরোটার মধ্যে দিয়ে দিলাম। এটাতে বোঝাচ্ছে যে এই স্কয়ার বি প্লাস সি এর মধ্যে আছে, এ বি এর মধ্যে আছে। তাহলে এটাকে যদি আমরা এ বলি আর এটাকে যদি বি বলি, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো আমরা এখানে। তো এ বি প্লাস সি এর হচ্ছে এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ হচ্ছে বি সি প্লাস সি এ, বি হচ্ছে এবি, বি কি এবি প্লাস এবি হোল স্কয়ার। তাহলে এখানে আবার একটা বিষয় খেয়াল করো, এখানে বিসি কে যদি তুমি এ বলো আর সি এ কে যদি বি বলো, তো এ প্লাস বি হোল স্কয়ার, আবার আরেকটা সূত্র পড়ে গেছে। তাহলে বিসি কে আমি ধরবো এ, তো বিসি হোল স্কয়ার প্লাস সূত্রের 2 এ হচ্ছে বিসি, বি হচ্ছে সি এ প্লাস সি এ হোল স্কয়ার। আর এ 2 ইন্টু বিসি প্লাস সি এ এবি, এই তিনটা গুণ অবস্থায় আছে, তিনটা একসাথে গুণ করে দাও। তুমি যদি 2 দিয়ে এটা কি গুণ করো 2 এবি, এই যে আমি একটা রাফ করে দেখাচ্ছি, 2 ইন্টু বি সি ইন্টু এবি, এটাকে যদি গুণ করো তাহলে পাবে কত, 2 এ বি স্কয়ার সি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 এ বি স্কয়ার সি। আবার প্লাসে প্লাসে প্লাস, এই 2 ইন্টু এবি, 2 ইন্টু এবি ইন্টু সি এ, এটাকে যদি গুণ করো তাহলে হবে কি 2 এ স্কয়ার বি সি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 এ স্কয়ার বি সি। আর এ বি কে যদি আমরা বর্গ করি তাহলে পাবো এ স্কয়ার বি স্কয়ার। তাহলে এখন এটা গুণ করে দাও, এটা যদি গুণ করে এটাকে যদি বর্গ করো, বি সির বর্গ করলে বি স্কয়ার সি সি স্কয়ার প্লাস এগুলো গুণ অবস্থায় আছে, এটাকে যদি গুণ করো কি হবে 2 এ বি সি স্কয়ার প্লাস এই তিনটাই গুণ অবস্থা আছে, তিনটা গুণ করে দিলাম, তার গুণ করলে হবে টু এ বি সি স্কয়ার। আর একে যদি বর্গ করি হলো এ স্কয়ার সি স্কয়ার, আর তোমার সি স্কয়ার এ স্কয়ার লিখতে পারো, সি স্কয়ার এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার সি প্লাস 2 স্কয়ার বিসি প্লাস স্কয়ার স্কয়ার। সবগুলো অঙ্কতেই আমি তোমাদেরকে সাজিয়ে দিলাম অ্যান্সার, আর এটাতে আমি সাজিয়ে না দিয়ে এখানে অ্যান্সার দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতনে সাজিয়ে নিতে পারো।
এই ছিল আজকে আমাদের এই এই পর্ব, চতুর্থ পর্ব। যদি তোমাদের আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে বা আমাদের প্রেজেন্টেশন ভালো লেগে থাকে, ক্লাস ভালো লেগে থাকে, তাহলে তোমরা এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারো। শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম।